এত সহজে তো তোমার দিদি ছাড়া পাবে না। আমাকে এত জোরে ঠুক্কর মেরেছে, আমি সহজে ছেড়ে দেবো বলো? আমার মৃত্যু যেন কিচ্ছু না হয় শ্রাবণ, আমার টিকলি দিদির দায়িত্ব কিন্তু আমি তোকে দিলাম। আচ্ছা, একটা কথা না তোমার জিজ্ঞেস করা হয়নি, তুমি কি করে ওই চাঁদমণি ডেয়ারির মালিকের নাতি সোনার চাঁদ ওমকার ঘোষকে ফাঁসালে বলো তো? একটা কথা বলো, ও মানে ওমকার ঘোষ কি জানে তোমার বাড়ির কেচ্ছা কেলেঙ্কারির কথা? এই যে তোমার দিদি তার নিজের স্বামীকে খুন করতে গেছিল, তারপর জেলে আছে, এইসব কথা জানে? ওমকার ঘোষ এত কিছু জেনেও তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল? এটা আবার হতে পারে নাকি? আর তাছাড়া ওদের বাড়ির লোকেরাও এত কিছু জানার পর তোমাকে ওদের বাড়ির বউ করতেও রাজি হয়ে গেল। অদ্ভুত ব্যাপার। দূর, এ আবার হয় নাকি? কি ঢপ দিয়ে ওই বড় লোকের ছেলেটাকে পটিয়েছে বলো তো? সোমনাথ দা, আমার দিদির জীবনটা তো নষ্ট করেছো, আমার জীবনে না করাতে এসো। তুমি নিজেরটা নিয়ে ভাবো, কারণ আমি দিদিকে তো বাঁচাবো, সাথে তোমাকে কিভাবে শাস্তি দিতে হয় সেই লড়াইটাও আমি লড়ব। শেষ পর্যন্ত আমি লড়ে যাব। শেষ পর্যন্ত লড়ে যাব? ওরে বাবালে, টুনুমুনু টুনুমুনু শালি আমার, দুধের দাঁত এখনো পড়েনি, সোমনাথের সঙ্গে লড়াই করতে এসেছ? আগে নিজের ঘর সামলাও। ও বাবা, এই যে হাতে আমার এত ফুলকোয় না, মাঝে মাঝে এর ওষুধ দিতে হবে জানো, এই ওষুধের খুব দরকার। ওষুধটা পাওয়া যায় ওমকার ঘোষের বাড়িতে। আমি যাব না, তুমি আমি না দিন দিন কিরকম অসভ্য হয়ে যাচ্ছি। আমার ভাইরা ভাই, আমি নিজে যাবো না? নিজে গিয়ে ছুটি আড্ডা দিয়ে আসবো না? না, একদম না। আমি যেন তোমাকে ওই বাড়ির ধারে কাছেও না দেখি। তুই সব আবার কি কথা বলছো? আরে সাত খুলে তোমার তো এই একটাই জামাই বাবু। তা আমি আমার একমাত্র শালীর শ্বশুর বাড়িতে একটু মিষ্টি টিষ্টি নিয়ে তোমার বরের সঙ্গে দেখা করতে যাব না? তোমার বরের দাদু ব্রজমোহন ঘোষের সঙ্গে আলাপ করে আসবো না? সোমনাথ দা ওনার ব্যাপারে এত কিছু জানে? কি শ্রাবণ, চুপ করে গেলে কেন? ও বাবা, হ্যাঁ এত রেগে তাকে না, আমার খুব ভয় করছে। ঠিক আছে, তোমার যদি রাগ হয় তাহলে আমি যাব না। বেশি না, ওই 1 কোটি টাকা আমাকে দিলেই হবে। 1 কোটি টাকা? মানে? মানে আমার মুখ বন্ধ করার একটা দাম আছে তো, সেটা তো আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার যদি মনে হয় যে একবারে পারবে না, তাহলে ধীরে ধীরে দেবে, EMI এর মতো করে দেবে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমার হাতে চুল করছিল তো, এই চুলকুনিটা কমে গেলেই আমি খুশি। ও বাবা, সময় হয়ে গেল যে দর্শকের কাছে গিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলতে হবে তো কিভাবে আমি তোমার দিদিকে। বাবা, তা তো না, কিভাবে তোমার দিদি আমাকে খুন করতে চেষ্টা করেছিল। চুনুমুনু চুনুমুনু আসি। আপনি জানেন না, বেশি না, ওই 1 কোটি টাকা আমাকে দিলেই হয়েছে। সোমনাথ দা আমাকে ব্ল্যাকমেল করার হুমকি দিয়ে গেল। আমি 1 কোটি টাকা কোথা থেকে জোগাড় করব, কিভাবে পাবো? ওনার কাছ থেকে আবার টাকা চাইতে পারবো না, এতগুলো টাকা কিছুতেই নয়।
11টায় পুজো। জেঠুমনি ওয়েট করছেন তো। রান্নার অবস্থা কি এখন? হ্যাঁ, সব হয়ে গেছে কি? একদম সব রেডি আছে। আচ্ছা, তুমি একবার গিয়ে রান্নার জায়গাটা একটু দেখো, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। অবস্থাটা দেখো একবার কি। এলেন পটের বিবি আর সঙ্গে চাটুকার। বাবা কি ঝড়া রোদ, এর মধ্যে আবার এখানে পুজো পুজো রেখেছে। আর তুমি কি করছো লিলি? তুমি সিলি ছাতা দিচ্ছি করে ধরো, আমি তো স্কিনে ট্যান হয়ে যাবে রোদে। এই যে ফুল একটা থ্যাংক ইউ রানু সুইট হার্ট, একটু হলে আমি তো পড়ে যেতাম। না না, তুমি পড়ার আগে আমি তোমায় লুফে নিতাম নতুন বৌদি। এই যে ও নাকি আমাকে লুফে নেবে, নিজেকে সামলাতে পারে না। ও বাবা এসো। ফুল আর তুলসী পাতা নিয়ে এসেছি বাবা। তো আমাকে দিয়ে কি হবে? ওটা মণ্ডপে নিয়ে যাও, যে পুজোর ওখানে নিয়ে যাও। যাও যাও যাও। সানা কি করছো নাকি লিলি? ডোন্ট বি সিলি, ছাতাটা বন্ধ করো, রাখো এটাকে। বিশ্রী গন্ধ বেরোচ্ছে না বাবা? বমি আসছে, পারফিউমটা দাও তাড়াতাড়ি। পারফিউমটা দাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ বাবা। মা আমি মরে যাবো এখানে। এই যে এই প্রাকৃতিক গন্ধটাকে তোমার এই উগ্র ফসফসানি গন্ধ দিয়ে না মানলে চলছে না, না? হ্যাঁ, তার চেয়ে দুই নাকের ফুটোতে একটু তুলো গুঁজে রাখো না। এই মিনু মামা, মিনু মামা, এই হ্যাঁ জেঠুমনি। আরে এখনো তো নাতি বাবু নাত বাবু এলোই না, দেরি হয়ে যাচ্ছে, একটু দেখো তো। হ্যাঁ বাবা এই তো সবে বিয়ে হয়েছে, নিউলি ওয়েডেড কাপল ওরা, সবে একদিন হয়েছে বিয়ে হয়েছে বাবা, নিশ্চয়ই লেট নাইট অব্দি জেগে থেকেছে, আপনি তো সবই বোঝেন। এই তুমি কি বাড়ির পাহারাদার? হ্যাঁ, তুমি কি সারা রাত টহল দিয়ে বেড়াও নাকি? হ্যাঁ, বড় নাতি বউ আনায় মুখে তো ভারী পপকর্ন ফুটছে দেখছি, কিন্তু সেই বউ কেমন আপনিও জানেন না, আমরাও জানি না। কার আসল রূপটা কেমন সেটা তো সময় বলবে বাবা। দেখো না। হ্যাঁ হ্যাঁ দেখছি ভেঙ্কটা, ভেঙ্কটা। আম্মা, ও মা শ্রাবণ কোথায়? একটু তো দেখ। একটু দেখ না বাবা। হ্যাঁ দেখছি দাদু, দেখছি দেখছি, দাঁড়াও না। দেখছি জেঠুমনি, দেখছি। দেরি হয়ে যাচ্ছে। মীনাক্ষী বলছি, মীনাক্ষী এনি প্রবলেম, মানে টেনশনে কিছু হয়েছে? টেনশন না তো নতুন বৌদি। টেনশনের তো হয়েইছে, শ্রাবণ কোথায় গেছে সেটাই তো জানি না। শ্রাবণের মতো একটা মেয়ে আমাকে চিট করলো এইভাবে। ব্রো, হোয়াটস আপ ব্রো? এখনো রেডি হসনি? এক্ষুনি পুজো স্টার্ট হবে, দাদু তাড়া লাগাচ্ছে। বলে দে আমি যেতে পারবো না। এই একদম এরকম করবি না,
দাদুর জন্য তোকে পুজোয় যেতেই হবে। আমি কি একা যাবো পুজোয়? এটা কেন যাবে? শ্রাবণ শ্রাবণ কোথায়? মিসিং। হোয়াট? মিসিং মানে? মিসিং মানে মিসিং আর কি? ও মনে হয় পালিয়েছে, টাকাটা নিয়ে কেটে পড়েছে। কি ভেবেছে? ভেবেছে আমি ওকে ধরতে পারবো না, তাই তো? I shall definitely catch her. না না না, শ্রাবণ তো চিট করার মেয়ে না। মানে শিওর কোনো একটা প্রবলেম হচ্ছে।